মুখ্যমন্ত্রীর মুখে উন্নয়নের ফিরিস্তি, বাস্তব অবশ্য উল্টো। প্রচারের মঞ্চে ফিরিস্তির বাস্তব সত্যতা কি? প্রকল্পের কতটা পেয়েছেন গরিব মানুষ? গ্রাউন্ড জিরোতে কি ছবি? প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা যোজনার টাকায় তৈরি সুপার স্পেশালিটি হাসপাতাল রাজ্যের গাফিলতিতে নরকে পরিণত। নেই চিকিৎসক, নেই পানীয় জল, নেই শৌচালয়ের সুবিধাও। চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। নতুন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা 4টে মাল্টি স্পেশাল হসপিটাল করে দিয়েছি এই জেলায়। ভোট প্রচারের মঞ্চে প্রতিশ্রুতির ফুলঝুরি, বাস্তব ছবিটা কেমন? একদিন এসছে তো এছাড়া ওই তো বলে চলে যাচ্ছে। আজকে বলছে, আমি বললাম আজকে বললাম ছুটি দিয়ে দাও, কি করবে এখানে বসে থেকে? সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে 6 তলার থেকে নিচে পর্যন্ত নামতে হয় আমাদের। জলের জন্য মারাই করার পরে বললো না কলকাতায়, বললো এখানে পাঠিয়ে দেবো। দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ হাসপাতাল বাঁকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, ঝাঁ চকচকে বিল্ডিং, কিন্তু পরিষেবা কেমন? এত মানুষ দূর থেকে আসছেন, ওনারা বলছেন যে শীত, গ্রীষ্ম, বর্ষা এইভাবে এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। একটা ন্যূনতম শেড যেটা করে দেওয়ার কথা ছিল সরকারের তরফ থেকে, সেটুকু করে দেওয়া হয়নি। সকাল থেকে বিকেল অবধি দাঁড়িয়ে থাকছেন, জলের বন্দোবস্ত নেই। জল সে ওইখান থেকে আনতে হচ্ছে না, দূর থেকে ওই পুরোনো বিল্ডিং থেকে। টয়লেটের ব্যবস্থা রয়েছে না, টয়লেটের ব্যবস্থা নেই, বাইরের জন্য নেই। এলাকার বিজেপি প্রার্থী এবং সেই সঙ্গে কেন্দ্রের প্রতিমন্ত্রী সুভাষ সরকার, তার অভিযোগ কেন্দ্রের টাকায় অত্যাধুনিক যন্ত্রপাতি কেনা হলেও তা ব্যবহারই হয়নি। 8 কোটি টাকার যন্ত্রপাতি এসছে, ওরে বাবা, 60 crores, এবং বহু যন্ত্র যার নির্দিষ্ট সময়ে ইনস্টলেশন হলো না, অথচ তার যে 1 year ওয়ারেন্টি সেটা শেষ হয়ে গেল। তো তাহলে শেষ হয়ে গেল। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ, যদিও সেই অভিযোগ উড়িয়ে পাল্টা কেন্দ্রের স্বাস্থ্যনীতি নিয়ে প্রশ্ন তুলেছে বাংলা শাসক দল। সারা ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা কি ভালো হয়েছে? আজকে এইমস এর অবস্থাটা কি? পশ্চিমবঙ্গে তো সেটা তো সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। এই ব্যাপারে কথা বলতে গেলে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তর, যেটা যাদের পরিষেবা একেবারে তলানিতে ঠেকেছে, তাদের আরেকটুখানি গা ঝাড়া দিয়ে উঠবে। গরিব মানুষের জন্য প্রকল্প, কিন্তু সেই প্রকল্পে বঞ্চিত গরিবই। সরকারি প্রকল্পকে হাতিয়ার করে চলছে রাজনীতির খেলা। এইমস স্ট্রাকচারের ধাঁচে যেটা বাঁকুড়া সুপার স্পেশালিটি তৈরি হয়ে রয়েছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায়, সেখানে পরিষেবা দেওয়ার লোক নেই। এটা বাস্তব, এটাই রিয়েলিটি। ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, বাঁকুড়া। ভুয়ো আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বানিয়ে ধর্মতলার হোটেলে আশ্রয় 2 জঙ্গির। এনআইএর নড়াচড়ার আশঙ্কায় পালিয়ে সোজা দীঘায়। খাস কলকাতার হোটেলে 28 দিন নিশ্চিন্তে আশ্রয়। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে ফের একবার প্রশ্নের মুখে বাংলার নিরাপত্তা, অথচ এখনো রাজনীতিতে ব্যস্ত বাংলার শাসক। প্রশ্ন উঠছে, বাংলার নিরাপত্তা কাদের হাতে? ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। আমাদের পুলিশ জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে এই বাংলা। বেঙ্গালুরুর বিস্ফোরণে জড়িত জঙ্গি লুকিয়েছিল কলকাতায়, তদন্তে সফল এনআইএ, অথচ রাজ্য পুলিশের পিঠ চাপড়াতেই ব্যস্ত মুখ্যমন্ত্রী। কিন্তু কিভাবে এই বাংলায় ঢুকছে জঙ্গি? ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্য হলো কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। আমাদের পুলিশ। অথচ এই মুখ্যমন্ত্রী ভূপতিনগর কাণ্ডে এনআইএর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাইশিও করেছে। মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? বিরোধীদের অভিযোগ, বাংলার পুলিশ নিষ্ক্রিয়, সেই কারণেই জঙ্গিদের বাড়ন্ত এখানে। আজকে দুর্ভাগ্য আমাদের বাঙালি হিসাবে, যেখানে রাষ্ট্র বিপ্লবের উত্থান হয়েছে, জনগণ মন বন্দে মাতরম লেখা হয়েছে, সেখান থেকে দেশদ্রোহীদের তার জুড়তে পাওয়া যাচ্ছে। আর এই যে টিএমসি সরকার আছে, এরা এদেরকে শেল্টার দিচ্ছে, এদেরকে সহযোগিতা। যেখানে প্রশাসন যত দুর্বল, সেখানে তার প্রভাব বাড়বে। পশ্চিমবঙ্গের প্রশাসন দুর্বল,
পশ্চিমবঙ্গের প্রশাসনের একটাই কাজ তৃণমূলের সেবা করা, তাই এখানটায় অন্য কাজে তাদের মন দিতে হয় না, তাই এখানে দুর্বৃত্ত সন্ত্রাসবাদীদের আড্ডা তো বাড়বেই। শাসকের দলদাস পুলিশ, এমন অভিযোগ বারবার তোলে বিরোধীরা। নিরাপত্তা নেই সাধারণ মানুষের। খাগড়াগড়ের পরেও শিক্ষা হয়নি শাসকের, এখনো শাসকের মুখে সাফাই। দিন আগে তো মধ্যপ্রদেশ থেকে অ্যারেস্ট হয়েছিল কোনো এক জঙ্গি, বিজেপির আইটি সেলের সদস্য হয়ে মধ্যপ্রদেশে জঙ্গিরা বসেছিল। উত্তরপ্রদেশ থেকেও অ্যারেস্ট হয়েছে। তো যে কেউ বাংলার যে কোনো প্রান্ত, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কেউ আত্মগোপন করে থাকতে পারেন, তার সাথে কিছু নির্ভর করে না। ভারতবর্ষে এমনকি গুজরাট থেকেও জঙ্গিরা অ্যারেস্ট হয়েছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে কবে বাংলার মানুষের নিরাপত্তার কথা ভাববে বাংলা সরকার, আর কবে নিজের কাজ করবে বাংলার পুলিশ? মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা আর কতদিন? রিপাবলিক বাংলা। বিরোধিতা করলেই তাকে হুমকি দাও, বিরোধিতা করলেই তার চাকরি খেয়ে নাও, এটাই যেন এ বাংলার ছবি। মেদিনীপুরে অগ্নিমিত্রাপলের প্রচারে কি ছবি উঠে এলো দেখুন একবার। এ রাজ্যে বিরোধী দল করা যেন পাপ, কেননা তৃণমূল বিরোধী দল করলেই বারবার আক্রমণের শিকার হতে হয় বিরোধীদের। মেদিনীপুরে বিজেপি করায় চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়েছে এক যুবককে, আর এবার বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের আরো ভয়ঙ্কর ছবি উঠে এলো। বিজেপি পার্টি করতে বেরিয়েছিল বলে বিজেপি পার্টি করা কি অপরাধ? কিছু তো অপরাধ নেই। পার্টি করার অধিকার সকলের আছে, হ্যাঁ সকলের আছে অধিকার, পার্টি করার অধিকার। তাহলে আমরা কি পার্টি করে কিছু দোষ করেছি বলো? আমাদেরকে অনেক মানে জিনিস থেকে বঞ্চিত রেখেছে, সেই জন্য মনের ক্ষোভে আমরা বিজেপি করতে নেমেছি, সেটাও করা আমাদের দোষ। হ্যাঁ, স্বামী আমার 14 মাস ঘর ছাড়া হয়েছিল, ঘরে থাকেনি, কত কষ্ট ছেনালি আমি চাষবাস করেছি, তাও বলছে এখানের যে পঞ্চায়েত সে বলছে কেন ওদের জল ছাড়লো, জল কিছু মতোই দিবেনি। পায়ে হাতে ধরে জলটা আমি পঞ্চায়েত তৃণমূলের, হ্যাঁ চাষটা করেছি, অনেক কষ্ট। প্রচারে বেরিয়েছিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। জনতার মাঝে যেতেই একের পর এক বিস্ফোরক অভিযোগ বিজেপি কর্মীদের। কারো অভিযোগ বিধানসভা নির্বাচনের পর বাড়ি ছাড়া হতে হয়েছে, আবার বিজেপি করায় কারো বাড়িতে বোম মেরেছে, এমনকি জরিমানাও করেছে। তিরপল ঘেরা হয়ে রয়েছে, ভেঙে দিয়ে তারপর বাপ কেউ ছেলেকে নিয়ে গেছে তুলে রাতের বেলা মেরেছে, তারপর বাথরুম দেয়নি, টাকা নিয়ে ঘুরে দিয়েছে, বাথরুম দেয়নি। আবার 10,000 টাকা আবার জরিমানা নিয়েছে বিজেপি করছে বলে। 10,000 টাকা জরিমানা? আপনারা বিজেপি করেন? হ্যাঁ, আমরা এখানে যত আছি সকলেই, সবাই যতগুলো আছে এখানে যত জুটেছি সবাই বিজেপি। অনেক লোক ভয়ে আসেনি, ওদের ভয়ে এমন সন্ত্রাস 21 সালে করেছে, সামনে কেউ আসতে চায়নি ভয়ে। আমি তো বুঝতে পারছি দিদি, মানে এটা তো আমি একটা সন্দেশখালীর ছবি দেখিয়েছিলাম, এটা মনে হচ্ছে গোটা বাংলায় জায়গায় জায়গায় সন্দেশখালী হয়ে রয়েছে। ফের উঠে এলো পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। মেদিনীপুরের বিজেপি কর্মীর দোকান ভেঙে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, কিন্তু পুলিশ নাকি শুধু সামনে দাঁড়িয়ে দেখেছে। পুলিশ দিদি আমার দোকানটা ভাঙা আছে আগলিতে, চলুন পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ বলছে তোরা পালিয়ে যা, পুলিশ দাঁড়িয়ে আছে, টিএমসি গুন্ডারা ভাঙাভাঙি করছে।